সপ্তম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা, এখন তোমাদের কাছে 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 2.5 ঘন্টা ব্যাপী 70 নম্বরের একটা মডেল কোশ্চেন পেপার, তার উত্তর সহ আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। প্রথমেই তোমরা দেখছো যে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে হচ্ছে এমসিকিউ প্রশ্ন বা সঠিক উত্তর নির্বাচন করার প্রশ্ন দেওয়া আছে। 6টা প্রশ্ন, 1x6 প্রশ্নগুলো। তাহলে শুরু করি। প্রথমে বলছে 4 মাইনাস 6-এর মান কত? দেখো 10 হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 + 6 = 10। সঠিক অপশান হচ্ছে এ। 0.64-এর সঙ্গে কোন রাসায়নিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে? 3.36। তোমরা কিন্তু সাথে সাথে আমি যেগুলো বলছি এগুলো নিজে করে ভেরিফাই করার চেষ্টা করো। নেক্সট 3-এরটা কী বলেছে দেখো, 2:3 = 8:x হলে এক্সের মান করে দেখো 12। নেক্সট 10 মিটার/সেকেন্ড সমান x কিমি/ঘন্টা হলে এক্সের মান হবে 36। এখানে একটা হিন্ট দিয়ে রাখি যে কিলোমিটার মানে হচ্ছে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1 ঘন্টা মানে 36 সেকেন্ড। তাহলে ইউনিট কনভার্সন করলে এটা চলে আসবে। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা 6। এটা তোমরা প্রতিসাম্য অধ্যায়টা পড়লেই বুঝতে পারবে। বহুভুজের বাহু সংখ্যা 5 হলে কর্ণের সংখ্যা কত হবে? 5 হবে। তোমরা এটা ম্যানুয়ালি করেও দেখতে পারো। আর একটা তোমাদের একটা সূত্র টাইপের বলে দিচ্ছে, এটা বড় হলে তোমরা শিখবে। সূত্র যে কর্ণের সংখ্যা হচ্ছে n × n-3/2, যেখানে n হচ্ছে বাহু সংখ্যা। তাহলে এখানে যেহেতু বাহু সংখ্যা 5, তোমরা 5 এখানে বসিয়ে দাও, দেখবে সরল করলে 5 উত্তর হবে। ডি এর মান 5 আসবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 5 বা কর্ণের সংখ্যা হবে 5। তাহলে আশা করি তোমরা 6 নম্বর পেয়ে গেলে। এবার আসছি সংক্ষিপ্ত প্রশ্ন, এসএকিউ, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এখানে প্রতি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2, 7 দুগুণে 14, অর্থাৎ 7টা প্রশ্ন করতে হবে। একটা বইয়ের অঙ্ক দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত হবে? আমি অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি 10:11। এটা বলেও দিচ্ছি। ধরো বরফের জলের আয়তন হচ্ছে 100 ধরলে, আমার যেহেতু শতকরা অঙ্ক 100 ধরে করলে সুবিধা হবে। তাহলে জল যখন জমে বরফ পরিণত হবে, তাহলে 11 বাড়বে। 100 10% বাড়া মানে হচ্ছে 10। তাহলে কত হলো? 100 + 10 মানে 110। তাহলে 100 ভাগ জল জমে বরফে পরিণত হলে 110 ভাগ হবে। তাহলে জল বরফের আয়তন অনুপাত কত হবে? 100/110 মানে 10:11। 25x² - 20x + 4কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তাহলে এখানে করে দেখো, অ্যান্সার হবে 5x - 2²। কারণ এটা হচ্ছে 5x², এটা হচ্ছে 2², আর এটা হচ্ছে 2ab, অর্থাৎ a² - 2ab + b² করলে এটাই আসবে 5x - 2²। ওকে। এরপরে একটা বলেছে, এটা খুব বিখ্যাত প্রশ্ন, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে তার বাহুর সংখ্যা, তার পরিসীমা কত? দেখো ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হচ্ছে x, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x², তাহলে x² সমান হচ্ছে 16, তাহলে x সমান হচ্ছে 4, পরিসীমা হচ্ছে 4x মানে হচ্ছে 16 মিটার। সুতরাং ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রে 16 বর্গমিটার হয়, তাহলে তার পরিসীমাও 16 মিটার হবে। ওকে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 4-এর প্রশ্ন, টি এর কোন মানের জন্য 4x² - x + t² একটি পূর্ণ সংখ্যা হবে? তাহলে তোমরা করে দেখো, a² - 2ab + b² করলে টি এর মান হবে ±½ অর্থাৎ t² সমান 1/4 করতে হবে। তার মানে টি হচ্ছে ±½ হবে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 2:1:1। কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার কোণগুলো মানে একটা তো 90 ডিগ্রি হবে, তাহলে বাকি দুটো যেহেতু বাহুগুলো সমান, তাহলে 45-45। সুতরাং 90:45:45 মানে হচ্ছে 2:1:1। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কাকে বলে? চিত্র সহ ব্যাখ্যা করো। তোমরা বলতে পারো, যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদের সমান তাদের বলা হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। চিত্র সহ ব্যাখ্যা বললে এখানে এই ছবিটা আঁকবে। মধ্যমা কাকে বলে? একটি ত্রিভুজের কয়টি মধ্যমা আছে? না,
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকেই মধ্যমা বলে। একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে? দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের 3টে মধ্যমা আছে। এবার আমি আসছি দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে দুটি প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে LAQ প্রশ্ন, লার্জ অ্যান্সার কোয়েশ্চেন। কি বলেছে? দুটো প্রশ্ন করতে হবে, প্রতি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 5, অর্থাৎ 5 × 2 মানে হচ্ছে 10। এগুলো সব বইয়ের প্রশ্ন। ভালো করে বইটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এর উত্তরগুলো পারবে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কি হবে? দেখো 2 মিটার 1 ডেসিমিটার মানে হচ্ছে 21 ডেসিমিটার। তাহলে প্রশ্নানুযায়ী পরিধি বাই ব্যাস হচ্ছে 22/7। তাহলে পরিধিটা জানতে চেয়েছে, x ধরে নিলাম, ব্যাস বলেছে 21 ডেসিমিটার। তাহলে সমাধান করলে করা হবে x ইকাতে হবে 66 ডেসিমিটার। ওকে, নেক্সট। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা। দেখো প্ল্যাটফর্মে একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত? এখানে একটা বলে রাখি, এটা আমি পরেও করে দেখেছি, তোমরা দেখে নাও, আপাতত শুনে নাও। ধরো ট্রেনটির দৈর্ঘ্য দুটো অজ্ঞাত রাশি আছে, তাহলে এই দুটো ধরে নিতে হবে। ধরি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে 10 সেকেন্ডে কোনো ট্রেন একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো যদি লোককে অতিক্রম করতে যায় তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। আর যদি প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে চায় তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই জ্ঞানটা তোমাদের থাকতে হবে। তাহলে যেহেতু প্ল্যাটফর্মে যদি একজন লোককে অতিক্রম করতে চাইছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি x হয় তাহলে অতিক্রম করতে 10 সেকেন্ড, তাহলে x মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ড অতিক্রম করতে করতে x/10। আবার যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায় তাহলে সেটা 22 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 22 সেকেন্ডে অতিক্রম করবে কত? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে x + 150। সুতরাং তার গতিবেগ সেক্ষেত্রে হবে 150 প্লাস x/22। দুটোই হচ্ছে গতিবেগ, দুটোই মানে প্রথম ক্ষেত্রে হচ্ছে x/10ও গতিবেগ যেহেতু 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আবার দ্বিতীয় ক্ষেত্রে x + 150/22 এটাও গতিবেগ। তাহলে দুটো গতিবেগ সমান করে দাও, সরল করে দেখবে x এর মান আসছে 125 মিটার। আর এই যেহেতু 125 মিটার 10 সেকেন্ডে গেছে তাহলে তার গতিবেগ হয়ে যাবে 12.5 মিটার পার সেকেন্ড। এটা আমি পরে করে দেখিয়েছি, তোমরা দেখে নেবে। একইভাবে এই দুটো অঙ্ক করে দেখেছি। দুটি সংখ্যার গুণফল 16/50, তাদের ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কী কী? অ্যান্সার বলেছি 2/5 ও 4/5। নেক্সটও তাই, এটাও করে দেখিয়েছি, পরবর্তী ক্ষেত্রে দেখে নেবে। টাবুদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ও ওই জমির ক্ষেত্রফল এত, 578 বর্গমিটার হলে জমির পরিসীমা কত? অ্যান্সার হবে 102 মিটার। এটাও একটা বইয়ের প্রশ্ন। এবার আমি বীজগণিতের প্রশ্নে আসছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। এইটা ভরাট করতে হবে। তোমরা ধরে নাও এটা যদি x হয় তাহলে দেখো আমি সমাধান করে দেখিয়েছি, x এর মান 4 হবে। উত্তর ঠিক না ভুল করবে কী করে? এখানে যদি x 4 বসিয়ে দাও তাহলে দেখবে -15 ভাগ -5, -15 ভাগ -5 মানে কত? 3, 3 - 4 মানে -1। আবার সরল করো বলেছে, এটা সরল করলে দেখবে 4 আসছে। কেন 4? এটা মাইনাস মাইনাসে প্লাস 8, তাহলে -6 প্লাস 8 মানে 2, 2 × 2 মানে 4। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে উত্তরটা, এটা বইয়ের প্রশ্ন, তোমরা করে দেখো, আমি দেখিয়েছি, উত্তর হবে 4। ওকে, নেক্সট দ্বিতীয় প্রশ্নটাও দেখো, আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। 6-এর প্রশ্ন দেখো, বীজগণিতের প্রশ্ন, গুণ করো। এটা গুণ করে দেখবে, কিন্তু আমি সাহাই ব্যয় বলে এটা একটা ঘনর ফর্মুলা, a - b a² + ab + b² মানে হচ্ছে aq - bq। সেই অর্থে এটা উত্তর কিন্তু এইটা আসবে। আর তোমরা এটা গুণ করে কিন্তু এটাই আসবে। আর আমি উত্তর ভেরিফিকেশনের জন্য aq - bq সূত্রটা মনে করালাম। একইভাবে সরল করো, উত্তর করে দেখো শূন্য হবে, কারণ a² - b² প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাও। সরল করলে, কাটাকাটি করলে শূন্য আসবে। এই যে প্রশ্নটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে এই সংখ্যাটাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করো।
দেখো এখানে যদি আমি 2 কমন নিই তাহলে এইটা আসবে, আর এইটা মানে কি 5x² প্লাস 6y হোল স্কোয়ার, তার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার ফর্মুলা কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 5x প্লাস 6y a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন দেখো বলেছে, এটা দিয়ে দিয়েছে, তাহলে 4x² প্লাস 1/x² সমান কত হবে। এখানে এটা আনতে গেলে তাহলে উপরে 2 দিয়ে গুণ করে দাও। তার মানে দেখো আমি এখানে করে দেখেছি 2x প্লাস 1/x সমান 3 হবে। এই যে 2 দিয়ে গুণ করে দেওয়া হয়। এবার এইটা যদি 3 বলে দেয় তাহলে এখানে দেখো আমি করে দেখেছি এই সরল করে, তাহলে এর মান হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন মানে 5 হচ্ছে। 3² মাইনাস 4 মানে 5। ওকে, নেক্সট এই 8-এর যে অঙ্কটা, এটা আমি পরবর্তী ক্ষেত্রে করে দেখেছি, বীজগণিতের প্রশ্ন, ফ্যাক্টরাইজের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এটা আমি দেখে নেবে তোমরা। একইভাবে 9-এর প্রশ্নটার উত্তর এইটা হবে, 10-এর প্রশ্নের উত্তরটা 40 হবে। তাহলে তোমরা আশা করি এটা ফলো করতে পারছো। ওকে, এরপরে জ্যামিতির প্রশ্নে চলে আসি। দেখো জ্যামিতির প্রশ্নে 10-এর প্রশ্ন দেখো, যে কোনো দুটোর প্রশ্নের উত্তর দাও। 4 ইন্টু 2, এখানে 3টে প্রশ্ন দিয়েছে, তোমরা দুটো চয়েস করে নাও। টেক্সটে সব প্রশ্নগুলো আছে, আশা করি তোমরা পারবে। একইভাবে এটাও জ্যামিতির প্রশ্ন, 3টে প্রশ্ন উত্তর দিতে হবে। 3 তারিখে 9, 3 তারিখে 9, এখানে দেখো দুটো পরস্পর সমান্তর সরলরেখা বলেছে, তাহলে ছেদক বা ভেদক আঁকতে হবে। কীভাবে আঁকবো, তাহলে তোমরা দেখো কীভাবে আঁকবো। এটা তোমরা দেখো কীভাবে আঁকবো, এই দেখে নাও, এই করলাম। তাহলে এখানে এটা হয়ে যাবে এ, মিলিয়ে নাও তোমরা, এ বি, নেক্সট হচ্ছে সিডি, এটা হয়ে যাবে ই এফ, এটা ইএফ করো, আর এটা জি এইচ করো। দেখো উত্তর স্যাটিসফাই হচ্ছে। এবার আসছি ত্রিভুজের মধ্যমা কাকে বলে। এটাও খুব ভালো প্রশ্ন, জ্যামিতির প্রশ্ন। কি বলেছে দেখো, কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজী সরলরেখাকে ত্রিভুজের মধ্যমা বলে। একটি ত্রিভুজ ও তার একটি মধ্যমা এঁকে দেখাও। আমি এখানে ছবি এঁকে দেখিয়েছি, তোমরা দেখে নাও। সংজ্ঞা দাও সমদ্বিবাহু ত্রিভুজ। এটা প্রশ্নটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, তোমরা দেখে নাও, তবু সামন্তরিকের সঙ্গে পারবে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে, অতিভুজ বলে। এবার এটা একটা টেক্সচুয়াল প্রশ্ন, ঘূর্ণন কেন্দ্র প্রতিসাম্য অধ্যায়ের প্রশ্ন, তোমরা দেখে নাও। আর এরপরটা হচ্ছে এটা রাশিবিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন। এখানে দেখো তালিকা দিতে করতে হবে, এটা নতুন সিলেবাসে তোমরা দিয়েছে। আশা করি এখান থেকে তোমাদের বার গ্রাফ বা দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। ওকে, এবারে তোমাদের যেটা বলছিলাম যে আমি এই 3-এর দাগের যে প্রশ্নগুলো, পাটিগণিতের প্রশ্নগুলো, যেগুলো আমি উত্তরগুলো কোশ্চেন পেপারেই করে দেওয়ার চেষ্টা করি যথাসম্ভব, এগুলো ভালোভাবে আমি বুঝিয়ে আবার উত্তরপত্রটা করে দিয়েছি, তোমরা এগুলো দেখে নাও। এই যে ট্রেনের গতিবেগের যে অঙ্কটা দেখো কীভাবে এলো। ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার, গতিবেগ হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। বা ধরো পরের প্রশ্নটা যে 3-এর দাগে, যে 3-এর প্রশ্ন, 3-এর দাগের 3, এটা হচ্ছে 3-এর দাগের 3-এর প্রশ্ন, আর এটা হচ্ছে 3-এর দাগের 2। তাহলে এই যে দেখে নাও কীভাবে করলাম, যে একটা সংখ্যা 2-এর 5 বেরোলো, তাহলে আর একটা সংখ্যা বেরোলো 4-এর 5, অপর সংখ্যা হচ্ছে 4-এর 5। এই কড়াগুলো দেখে নাও। একইভাবে 3-এর অঙ্কটা হলো টাবুদের যে অঙ্কটা আছে, আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, 4-এর প্রশ্নটা, এটাও দেখো আমি বীজগাণিতিক পদ্ধতি অবলম্বন করে দেখেছি কীভাবে 102 মিটার হবে। এবার 8-এর দেখে যে উৎপাদকের বিশ্লেষণ যে প্রশ্নগুলো, এই যে দেখে নাও, উৎপাদক বিশ্লেষণটা আমি করে দেখেছি, এগুলো তোমরা তাহলে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে 9-এর দাগে যে বীজগাণিতিক প্রশ্নটা আছে, 9-এর 1-এর অঙ্কটা বা ধরো 2-এর অঙ্কটা, আমি উত্তরগুলো লিখে দিয়েছি এবং প্রসিডিওর বা পদ্ধতিগুলো এখানে
করে দেখিয়েছি, তোমরা দেখে নাও। জ্যামিতির প্রশ্নটাও তাই, 11তে জ্যামিতির প্রশ্নটা 1 আর 2 এটাও করে দেখিয়েছি, ওখানেও করে দেখেছি, এখানেও তাহলে দেখে নাও। তাহলে আমি আজকে 70 নম্বরের একটা থার্ড সামেট্রিকের যে প্রশ্নপত্র 2.5 ঘন্টা ব্যাপী সময় বিস্তৃত করে দেখালাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের আসন্ন যে পরীক্ষা তার পক্ষে এটা সহায়ক হবে। এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম।